রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর মধুচন্দ্রিমা শেষ করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। তবে এরই মধ্যে ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার আর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের চাপে সরকারকে বেকায়দায় ফেলেছে। তারেক রহমান সরকারের শুরুটা বেশ ভালো, বলা যায় অতীতের যে কোনো সরকারের চেয়ে ইতিবাচক ব্যতিক্রম। দায়িত্ব নেওয়ার মাত্র ২ মাসের মধ্যেই বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারের বেশ কিছু প্রতিশ্রুতি দৃশ্যমান বাস্তবায়ন শুরু করেছে, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও প্রত্যাশা ও সংশয়ের মিশ্রণ প্রতিক্রিয়া তৈরি করেছে। সরকার সামাজিক সুরক্ষা খাতে নতুন করে বিভিন্ন ধরনের কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। এসব কার্ডের মাধ্যমে ভর্তুকি, চিকিৎসা সহায়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছে। কৃষি খাতে একটি বড় পদক্ষেপ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ঋণ মওকুফ ও পুনঃ তফসিলের উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে এর প্রভাব এখনও পুরোপুরি দৃশ্যমান না হলেও নীতিগত সিদ্ধান্তটি কৃষকদের জন্য স্বস্তির বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থা হস্তক্ষেপের কিছু পদক্ষেপও চোখে পড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়ানো, মনিটরিং জোরদার করা এবং আমদানি নীতিতে কিছু শিথিলতা আনার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বিশ্লেষকরা বলছেন, সরকারের এসব উদ্যোগে দীর্ঘমেয়াদী সাফল্য নির্ভর করবে বাস্তবের ধারাবাহিকতা, স্বচ্ছতা এবং মাঠ পর্যায়ের কার্যকারিতার উপর। এখন পর্যন্ত যে গতি দেখা যাচ্ছে তা বজায় রাখা এবং বাস্তব ফলাফল নিশ্চিত করাই সরকারের জন্য কঠিন। তবে এত কিছুর মধ্যেও সরকার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশের তীব্র জ্বালানি সংকট ও লোডশেডিং, অন্যদিকে দেশজুড়ে মব কালচার আতঙ্ক, এর পাশাপাশি জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের আলটিমেটাম সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলেছে। সব মিলিয়ে জনজীবনের ভোগান্তি ও রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় এখন সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এদিকে চাপের মুখে থাকলেও পরিস্থিতি সামাল দিতে বিকল্প পথ খুঁজছে সরকার। যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ভারত থেকে ১৭,০০০ টন, সিঙ্গাপুর থেকে ১১,০০০ টন জ্বালানি এসেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে পরিস্থিতি দ্রুত উন্নতি হবে বলে আশা করছে সরকার। আজাদ ফারুক, সময়ের আলো।